অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। সারা পৃথিবীর সব মুসলমানদের একটাই পরিচয়, যে মুসলমান। কি পরিচয়? এটাই মূল পরিচয়, এটাই প্রধান পরিচয়। বাকি পরিচয়গুলো হলো সাময়িক, বাকি পরিচয়গুলো হলো কোনো বিশেষ উদ্দেশ্যে। যেমন মুসলমান সারা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমান আছে, 200 কোটি মুসলমান আছে। এই সারা পৃথিবীর সব মুসলমানদের সম্মিলিত একটা পরিচয়, আমরা মুসলমান। আমরা প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কালিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালিমাওয়ালা, আমরা কোরআনওয়ালা। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মতে। এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের ফিক্সড ডেফিনেশন, আইডেন্টিটি। এটাই আমাদের যে আমরা মুসলমান। সবার আগে, সবার উপরে, সব কিছুর মধ্যে এই পরিচয়টাই আমাদের আসল, ঠিক না? অন্যান্য পরিচয় আমাদের আছে, আরো অন্যান্য পরিচয় থাকতে পারে, কিন্তু সেগুলো সাময়িক, বিশেষ কোনো উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্য যে পরিচয়গুলো রয়েছে সেগুলোর কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই আল্লাহর নজরে দুইটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? এক ভাগ হলো ঈমানদার, এক ভাগ হলো আমার মুমিন বান্দা, এক ভাগ হলো যারা আমার পক্ষ থেকে আসা আমার ওহীকে, আমার রাসূলের বার্তাকে যারা কবুল করেছে, তারা মুমিন, তারা ঈমানদার। এক ভাগ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা ভাগ। কয়টা ভাগ? একটা ভাগ হলো ঈমানদার, এদের জন্য ঠিকানা হলো জান্নাত। আলহামদুলিল্লাহ। ঠিকানা কি? আমরা এখানে যারা আছে আমাদের সকলের ঠিকানা কি? ইনশাআল্লাহ জান্নাত, ইনশাআল্লাহ জান্নাত। এক ভাগ হলো ঈমানদার, আরেক ভাগ হলো বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, মাজার পূজারী, যত ধরনের পূজারী আছে সব কাফের, মুশরিক, নাসারা, বেঈমান। আরেক ভাগ সবাই মিলে এক ভাগ। এই আরেক ভাগ, এই ভাগটা হলো ফারিকুন ফিস সাঈর। এই ভাগের ঠিকানা হলো জাহান্নাম। এই ভাগের ঠিকানা হলো। সারা পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত। এই দুই ভাগ, এটাই হলো আসল ভাগ। এই দুই পরিচয়, এটাই হলো আসল পরিচয়। কিন্তু তোমাদের আরো কিছু পরিচয় আছে। আল্লাহ বললেন, আমি তোমাদের সবাইকে তৈরি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে। পুরুষের নাম হলো বাবা আদম, নারী হলো হাওয়া। একজন পুরুষ এবং একজন নারী থেকে তৈরি করেছি। তোমাদের আসল পরিচয় হলো হয়তো মুমিন অথবা কাফের। এছাড়াও তোমাদের আরো কিছু পরিচয় আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আঞ্চলিকতায় বিভক্ত করেছি। কারো ভাষা বাংলা, কারো ভাষা আরবি, কারো ভাষা উর্দু, কারো ফার্সি, কারো পশতু, কারো ইংরেজি, কারো বিভিন্ন রকমের ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভাষা বিভিন্ন রকম দিয়েছি। গোত্রের মধ্যে আমি বিভিন্ন রকম বানিয়েছি। কেউ এই গোত্রের, কেউ আরেক গোত্রের। বিভিন্ন গোত্রের বিভিন্নতা আছে না নাই? গোত্র ভিন্ন আছে না? এবং বিভিন্ন অঞ্চলে ভাগ করেছি। কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, কেউ আরব, কেউ আজম, কেউ আমেরিকান, কেউ ইউরোপিয়ান।
বিভিন্ন দেশের পরিচয় আমি আল্লাহ বিভক্ত করেছি। আমি আল্লাহ এই যে অন্যান্য পরিচয়গুলো তোমাদেরকে দিয়েছি, এটা হলো শুধু তোমরা একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? পরিচিত হওয়ার জন্য। সারা পৃথিবীর সব মানুষের ভাষা যদি একটা হয়ে যেত, সারা পৃথিবীর সব মানুষ যদি এক বংশের হয়ে যেত, সারা পৃথিবীর সবটার এলাকার যদি একটা নাম হয়ে যেত, ধরেন সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে 203টা রাষ্ট্র, এই 203টা রাষ্ট্র নাই, এই 203টা রাষ্ট্রের যে জমিন এটা আছে, কিন্তু দেশের আলাদা আলাদা নাম নাই, সব মিল্লা এক নাম পৃথিবী। কি বলে? যদি এরকম হতো, কোনো আলাদা নাম নাই, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, বরিশাল, রংপুর, দিনাজপুর, এই নামগুলো একটাও নাই, এগুলা নাই, বড়গুলাও নাই। নেপাল, ইন্ডিয়া, ভুটান, ভারত, জাপান, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এই একটা নামও আলাদা নাই। সারা পৃথিবীর একটা নাম পৃথিবী। আমরা পরিচয় কিভাবে দিতে পারতাম? আজকে জিজ্ঞাসা করলে আমরা যেখানে যাই একদম লাস্ট ভাষা পর্যন্ত পরিচয় দেওয়া যায়, সর্বোচ্চ থেকে শুরু করে। যদি আমরা ভিন্ন কোনো দেশে চলে যাই তখন আমাদের দেশের পরিচয় দিই। যদি আমরা ইন্ডিয়া যাই, আমরা তখন দেওয়া ছিলাম, তো পরিচয় দিতাম হাম বাংলাদেশ সে, বাস। এখানে ঢাকা, কুমিল্লা, চিটাগাং, সিলেট এগুলোর বলার দরকার নেই, হাম বাংলাদেশ যায়। দেশের বাইরে যখন আমরা যাই তখন আমরা দেশের নাম বলে পরিচিত হই। দেশের ভিতরে যখন থাকি তখন জিজ্ঞাসা করি, ভাই আপনার বাড়ি কোথায়? তা আমি কুমিল্লা থেকে, আমি কুমিল্লা থেকে আসছি। ভাই আমি নোয়াখালী, ভাই আমি সিলেটে। আর যদি সিলেটের ভিতরে আমরা পরস্পরে বা নারায়ণগঞ্জের ভিতরে পরস্পরে পরিচিত হই, ভাই তুমি কোন জায়গা? দেখে বলে ভাই আমি চাষার, আরেকজন বলে আমি জামতলা, আরেকজন বলে আমি পঞ্চবটি। কি বলে কি না? এই যে শব্দগুলো, এগুলো কিসের জন্য? পরিচিত হবার জন্য। কিসের জন্য? আইডেন্টিফাইয়ের জন্য, পরিচিত হবার জন্য, একে অপর থেকে আলাদা একটা পরিচয় তুলে ধরার জন্য। আল্লাহ বললেন বাস, এটার উদ্দেশ্য এর মধ্যেই শেষ। এটা আমি আল্লাহ এই জন্য দেই নাই যে বাংলাদেশি অন্য দেশের উপর নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, যে পাকিস্তানি সে বাংলাদেশের উপর নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, যে সৌদি আরবের সে আরবের উপরে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, এই জন্য আমি দিই নাই। আমি আল্লাহ দিয়েছি শুধু পরিচিত হবার জন্য। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে হবে? শ্রেষ্ঠত্বের বুনিয়াদ মানদণ্ড কি হবে? আল্লাহ বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে মর্যাদার স্তর নির্ণয় হবে কার তাকওয়া কত বেশি। যার তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, ঈমান যত মজবুত, সে আল্লাহর কাছে তত দামি। অঞ্চল পরিচয় দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হয় না। ভাষার কারণে কেউ আল্লাহর কাছে দামি হয় না। দামি হয় কিসের দ্বারা? ঈমান। দামি হয় তাকওয়ার দ্বারা, খোদা ভীতি দ্বারা, আল্লাহর সাথে সম্পর্ক। আমাদের প্রথম পরিচয় হলো আমরা ঈমানদার, আমরা মুসলমান। সারা পৃথিবীর মুসলমান যদি আছে এই একটা পরিচয়কে ধারণ যে আমি মুসলমান, আর পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান আমার ভাই। বাকি পরিচয়গুলো আমাদের পরস্পরে চলার জন্য লাগে, এগুলো মৌলিক জিনিস না। যদি মুসলমান এই অনুভূতিটা ধারণ করে সারা পৃথিবীর মুসলমান আমরা ভাই ভাই, তাহলে আজকে সারা পৃথিবীর মুসলমান যে সংকটের মধ্যে আছে, যে পেরেশানির মধ্যে আছে, যে একজন আরেকজনকে জীবন শেষ করে ফেলতেছে, যে সামাজিক রাষ্ট্রীয় অস্থিরতাগুলো চলতেছে, এই সব শেষ হয়ে। আপনাদের কি মনে হয় সাহাবায়ে কেরাম যখন ছিলেন, সাহাবায়ে কেরাম মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, কুফায় ছিলেন, বসরায় ছিলেন, ইরাকে ছিলেন, শামে ছিলেন, আফ্রিকায় সাহাবায়ে কেরাম ছড়ায়া ছিটিয়ে ছিলেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে মদিনার সাহাবারা মক্কার সাহাবাদেরকে দেখতে পারতেন না? বলেন, এমন ছিল? কুফার সাহাবারা বসরার সাহাবাদেরকে দেখতে পারতেন না? সিরিয়ার সাহাবারা ইরাকের সাহাবাদেরকে দেখতে পারতেন না? এরকম সারা পৃথিবীতে খেলাফতের আশরা যখন প্রতিষ্ঠিত ছিল, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো পৃথিবীর অর্ধেক মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের এক হৃদয় ছিল, এক
আত্মা ছিল, এক দেহ ছিল, এক প্রাণ ছিল। সারা পৃথিবীর মুসলমানরা সবাই নিজেকে অপরের এক সাথী, এক বন্ধু, এক ভাই মনে করত। যদি পৃথিবীর সর্বশেষ প্রান্তে থাকা কোন মুসলমান বিপদগ্রস্ত হতো, এর বিপরীত প্রান্তে থাকা মুসলমান মনে করত আমার ভাই বিপদে পড়ে নাই, আমি নিজে বিপদে পড়েছি। আল্লাহ রাসূল লেখা আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনস্তাকা আরসুহু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল বললেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানরা একটা দেহের ন্যায়, একটা শরীরের ন্যায়। আমার আর আপনার একটা দেহ, একটা শরীর, 3.5 হাত বডি। এই শরীরের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কান আছে, অনেকগুলো অঙ্গ আছে। অনেকগুলো অঙ্গের মধ্য থেকে যদি একটা অঙ্গ আহত হয়, শরীরের কোনো একটা অংশের মধ্যে যদি ব্যথা লাগে, তখন কি আমরা এই কথা বলি যে আমার পায়ের মধ্যে ব্যথা লাগছে, আমার চোখের মধ্যে তো সমস্যা নাই, সুতরাং চোখ দিয়া পানি পড়বে কেন, আমি ঘুমাইতে অসুবিধা হবে কেন, এটা কি বলি? বরং পায়ের মধ্যে যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ পর্যন্ত চোখ শান্তিতে ঘুমাইতে পারে না। পারে? পায়ের মধ্যে ব্যথা, জবান শব্দ করতে থাকে, মাথার মধ্যে ব্যথা, সারা শরীর অস্থির হয়ে যায়। আপনার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, মাথা নাড়াইতে পারতেছেন না। এই সময় একজনে সুমাইয়া বিরিয়ানি নিয়ে আসছে আপনার। সুমাইয়া থেকে কাচ্চিতে আসছে, কাচ্চিতে একটা দোস্ত আজা সুমাইয়া কি বিরিয়ানি খাবে, দোস্ত আসো, সুমাইয়ার বিরিয়ানি অনেক ভালো, আজকে তোকে একটা কি করতেছি, ট্রিট দিতে চাইতেছি, আয় বিরিয়ানিটা দাও। ওরে বেটা আমার মাথা ব্যথা করছে। তো আমরা কি বলি এটা, আরে ব্যথা তো মাথার মধ্যে, তোর জিহ্বার মধ্যে তো ব্যথা না, ঠোঁটের মধ্যে তো ব্যথা না, তুই তো আর মাথা দিয়া খাবি না, জিহ্বা এবং ঠোঁট দিয়া খাবি, সমস্যা কি খা। এটা কি বলি কেউ? সে খাইতে পারে? মাথা ব্যথা যতক্ষণ ঠিক না হয়েছে, জবান কাজ করে না, জিহ্বা কাজ করে না, চোখ কাজ করে না। আল্লাহ রাসূল বললেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহের ন্যায়। ইনস্তাকার আসহু ইস্তাকা কুল্লু, যদি মাথার মধ্যে ব্যথা শুরু হয় সারা শরীর অস্থির হয়ে যায়। যদি চোখের মধ্যে কোনো আঘাত লাগে সারা শরীর অস্থির হয়ে যায়, ঘুম দূর হয়ে যায়, শান্তি দূর হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, আহত হয়, কারো দ্বারা জুলুমের শিকার হয়, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে অস্থিরতা ছড়ায় যাইতে হবে। যদি ছড়ায় যায় তাহলেই আমরা মুসলমান, যদি অস্থিরতা শুরু হয় তাহলেই আমরা মুসলমান। আর যদি অস্থিরতা না হয়, আমি মনে করি ওটা তো আরেক দেশ। এই যে দেশ বিভক্তি, এই যে সীমান্তের বিভাজন, এই যে বর্ডার দিয়ে এক দেশকে আরেক দেশ থেকে আলাদা করে রাখা, আমরা এরকম আলাদা ছিলাম না। আমরা এরকম আলাদা ছিলাম না। ইহুদি নিয়ন্ত্রিত পরবর্তী বিশ্বে যখন ইসলামী খেলাফতের পতন ঘটে যায়, তখন এই ইহুদি শক্তি নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা প্রবর্তন করে পৃথিবীর মুসলমানদেরকে আলাদা আলাদা ভাগ করে আলাদা আলাদাভাবে নির্যাতন করার জন্য, নিষ্পেষিত করার জন্য এই বর্ডারের সীমানা দিয়ে দিয়েছে। আর এই সীমান্তের ব্যাপারটা আমাদের জিহাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে বলে আরাকানে যারা নির্যাতিত হয়, মুসলমান ঠিক আছে, দেশ ভিন্ন, এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। ইন্ডিয়াতে যদি কেউ নির্যাতিত হয়, যদিও মুসলমান, দেশ ভিন্ন, ওটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। পাকিস্তানে কেউ নির্যাতিত হয়, মুসলমান ঠিক আছে, দেশ ভিন্ন, তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। এই দেশে তো তোমরা নিরাপদ আছো। কিন্তু ইসলাম বলে কিসের দেশের ভিন্নতা, কিসের সীমান্তের ভিন্নতা? সারা পৃথিবীর যেখানেই কোনো মুসলমান নির্যাতিত হবে, যেখানেই মুসলমান আছে, সব জায়গায় আন্দোলন, যুদ্ধ, সংঘাত, প্রতিরোধ করে তুলতে হবে, তুলতে হবে। এটাকে মুসলমান, এটাকে মুসলমান হবে উম্মাহ। আমরা এক উম্মত। আমরা কি এক উম্মত? সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, ও মেরা ভাই, আমার ভাই।
वो उसकी जान मेरी जान से कीमती है। ওই ভাইয়ের জান আমার চাইতে বেশি মূল্যবান। আমার বোন, আমার গাজার এক একটা বোন আমার রক্তের বোনের চাইতে বেশি মূল্যবান। সাহাবায়ে কেরাম তাদের সারা জীবনের আমল দ্বারা এটা দেখায় আসছে। ভাই আমরা মুসলমান হওয়ার অনুভূতি আমাদের মাঝে জাগ্রত। আমরা মুসলমান, আমাদের একটা পরিচয়, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা ফাতহ 29 নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের পরিচয় দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা শোনো, মুহাম্মদ হলেন আমি আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদের সাথে যারা ঈমান এনেছে, মুহাম্মদের সাথে যত মুমিনরা আছে, এই মুমিনদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের জন্য অত্যন্ত কঠোর, কাফেরদের জন্য অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, কিন্তু এক মুমিন আরেক মুমিন তাদের পরস্পর একে অপরের জন্য অনেক বড় দয়াময়। মুসলমান একে অপরের সাথে সম্পর্ক থাকবে মহব্বতে, একে অপরের সাথে সম্পর্ক থাকবে ভালোবাসা, একে অপরের সাথে সম্পর্ক থাকবে ভ্রাতৃত্বে। বলেন সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আজকে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে? আরে পৃথিবী ছোট তো, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের মুসলমান এই কথা বলতে পারবে, বাংলাদেশের 20 কোটি মুসলমান সবাই ভাই ভাই। বাংলাদেশ কি বা ছোট? নারায়ণগঞ্জের মুসলমান যারা আছে এখানে কমাতো 50 লাখ মুসলমান থাকতে পারে, কি বলে 60 লাখ, বা নারায়ণগঞ্জের ঘনবসতি 1 কোটিও হয়ে যেতে পারে। নারায়ণগঞ্জের 1 কোটি মুসলমান বলতে পারবে যে নারায়ণগঞ্জের সব মুসলমানরা ভাই ভাই। নারায়ণগঞ্জের কথাও বাদ দেন, ছোট্ট একটা বুড়ির দোকান এলাকা, বুড়ির দোকান এলাকার মধ্যে 15 থেকে 20 লক্ষ মানুষের বসবাস, অথবা 10 লক্ষ মানুষের বসবাস। 10 লক্ষ মানুষ কি বলতে পারবে যে আমরা সবাই ভাই ভাই? সব বাদ দেন, এই মসজিদে এই মুহূর্তে আমরা যারা বসা, এই মুহূর্তে আমরা যারা বসা, আমাদের চেতনা কিভাবে বিগড়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কিভাবে অন্তর্দ্বন্দ্বে লাগিয়ে দেওয়া হয়েছে, আভ্যন্তরীণ সংঘাতের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। সালেমরা বুঝেছে যতক্ষণ পর্যন্ত মুমিনরা ঐক্যবদ্ধ থাকবে, মুমিনদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে, ততক্ষণ এই মুমিনরা আমাদেরকে ঘুমাইতে দিবে না। 1200 বছর পর্যন্ত ইসলামী খেলাফত পৃথিবীতে ছিল, মুসলমানরা এক দেহ এক প্রাণ ছিল। 1200 বছরে পৃথিবীর কোনো কুফরি শক্তি শান্তিতে ঘুমাইতে পারে না। কোথাও তারা মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই, কোথাও তারা স্থির হইতে পারে নাই। সব সময় ভীত সন্ত্রস্ত ইঁদুরের বাচ্চার মতো তটস্থ হয়েছিল। এরা হচ্ছে আমাদের যদি মুসলমানদের উপর রাজত্ব চালাইতে হয়, মুসলমানদেরকে ডিভাইড করে দিতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে, আলাদা আলাদা করে দিচ্ছে। এই মসজিদের ভিতরেও আপনি দেখেন আমরা কি সবাই এই পরিচয়, এই অনুভূতি ধারণ করি যে আমরা সবাই এক রাসূলের উম্মত, আমাদের মাঝে কোনো বিভেদ নাই। শুধু এই মানসিকতা আছে নাকি এর সাথে আরো কিছু আছে? এ হইল সর্বনাই, এ তাবলীগ, এ আহলে হাদিস, এ হইল জমিয়ত, এ খেলাফতে মজলিস, এ ইসলামী আন্দোলন, হে জামাতে ইসলামী, হে আওয়ামী লীগ, হে বিএনপি, হে জাতীয় পার্টি, হে বিপি নূরের দল, এরকম আছে না নাই? হে মুসলমান, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জমিয়ত করো, খেলাফতে মজলিস করো, চরমোনাই করো, জামাত ইসলাম করো, আল্লাহ कहता है, আল্লাহ বলেন তুমি আমার মুমিন বান্দা, রাসূল বলেন তুমি আমার উম্মত, কুরআন বলে তুমি কোরআনের অনুসারী, হাদিস বলে হাদিসের অনুসারী। এই পরিচয় নিয়ে থাকো, অন্য কোন পরিচয়ের দিকে যাও না, যাও। আমরা কি অনুভূতি ধারণ করতে পারি? দরকার আছে না এই অনুভূতি ধারণ করার? মেরে ভাই, আপনারা জানেন আমাদের বাংলাদেশে
একজন বড় আল্লাহওয়ালা আসছেন, পাকিস্তানের আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মাজহার সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ। আমি ওনার সাথে ছিলাম, অনুভূতিগুলো আগে থেকে ছিল। ওনার সাথে গত 3 দিন যাবত সবগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করতেছি, সবগুলো মধ্যে ওনার সাথে বসতেছি। তো উনি গতকাল আমাদের একটা প্রোগ্রাম ছিল ঢাকানগর মাদ্রাসায়, ওনার সাথে ছিলাম। সব বড় বড় বয়ান শেষ করার পরে উনি ঢাকানগর মহকুমা হিসাবে বাসায় মেহমানদারি খাবার দাবার ওনারা গেছেন। সব স্থানীয় বড় বড় শাইখুল হাদিস বড় বড় মোহতামিমরা আসছেন। সব বড় মানুষ, আমি ওনার এক জায়গায় দাঁড়ানো, আমি একটু দূরে আর এক জায়গায় দাঁড়ানো, ছোট মানুষ সাইডে গিয়ে দাঁড়ায় আছে। তো পীর মাজহার সাঈদ সাহেব, যিনি পাকিস্তানের মেহমান, আল্লাহ বুজুর্গ, আল্লাহ আকবার, এই লোকটাকে আমি কাছের থেকে যত দেখছি তত অবাক হয়েছে যে মানুষ এত আখলাকি কিভাবে হয়, এত উঁচু আখলাকের ধারক মানুষ কিভাবে হয়। আসলে পরে অবাক হওয়ার কিছু নাই। কোনো মানুষ যদি আজকেও নিজের জীবনটাকে হাদিস দ্বারা সাজায়, কোরআন দ্বারা সাজায়, আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা সাজায়, ওই মানুষটা এত দামি মানুষ হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষের জন্য সে আদর্শ পুরুষ হিসেবে স্বীকৃতি লাভ করবে। এত দামি মানুষ হবে, আসমান থেকে ফেরেশতারা তাকে দেখবে আর ফেরেশতারা তাকে নিয়ে ঈর্ষা করতে থাকবে। আমি অবাক ছিলাম, এত ভালো মানুষ, এত আখলাকি মানুষ হয় কিনা। উনি ওখানে সব বড় বড় গ্রামের মাঝখানে সবাই ওখান থেকে তাকে আছে, আমি সাইডে দাঁড়ানো, বড়রা সবাই এক পাশে, ওখানে যাই কিভাবে সাইডে দাঁড়ানো। তো ওখান থেকে বের হয়ে উনি বুঝতে পারছেন যে আমি একটু লজ্জা পাচ্ছি, ওখান থেকে আলাদা হয়ে আমার কাছে আসছে। তো ऐसा बोलते भाई मंसूर, तुमने तो मेरे साथ 2 दिन गुजार दिया, इस 2 दिन के अंदर तुमने मुझसे क्या सीखा? তুমি আমার সাথে পুরো 2টা দিন পার করেছো, আজকে 3য় দিন। এই 2 দিনে তুমি আমার থেকে কি শিখলা বলো? ওই সময় বলতেছে আমি বললাম मैंने आपने इतनी चीज़ें, इतने अखलाक सीखी है, এত আখলাক আপনার থেকে শিখেছি। যদি এই 2 দিনের সবদের উপর আমল করতে পারি, তাহলে আমি আমার বাংলাদেশের জন্য একজন আদর্শ মানুষ হয়ে যাব। अल्लाह আকবার। আমি দেখেছি ভাই, উনি বলেন যে ভাই लोगों के अंदर जोड़ पैदा करो, मोहब्बत पैदा करो, मिलाया करो, जुदा मत करो, মানুষকে মিলাও, মানুষকে আপন বানাও, প্যারা বানাও, ভালোবাসা ছড়াও, আপন করে নাও, আলাদা করো না। সারা পৃথিবী আজকে আলাদা হয়ে যাচ্ছে, সারা পৃথিবী নিজেরা ভাগ হয়ে যাচ্ছে। আল্লাহ কি বলছেন? ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। ওয়ালা তানাযাউ, হে মুসলমানরা তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হয়ে যাও না, বিবাদে লিপ্ত হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমরা ব্যর্থ হবে, লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, তোমাদের সকল শক্তি শেষ হয়ে যাবে, কাফেররা তোমাদের উপরে আধিপত্য বিস্তার করবে। আজকে যে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। সাহাবায়ে কেরাম যখন দুনিয়াতে ছিলেন তখন মাত্র প্রথম দিকে 100 লক্ষ, একদম শেষে গিয়া 2 লক্ষ অথবা 2.5 লক্ষ সাহাবী ছিল। 2.5 লক্ষ সাহাবী। এর বিপরীতে তখন পৃথিবীতে যে কাফেররা ছিল তাদের সংখ্যা ছিল অনেক কোটি, বলেন আরো 100 কোটির মতো, বা আরো কম হবে, 50-60 কোটির মতো জনসংখ্যা তখন কম ছিল। তো ধরেন এর বিপরীতে 50 কোটি কাফের, এর বিপরীতে সাহাবা দুনিয়াতে কয়জন? 2 লাখ। কয়টা? 2 লাখ। আল্লাহু আকবার। সাহাবা যেখানে গেছে ওখানে শুধু বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়। কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে সামনে, সাহাবাদের বিজয় কেউ ঠেকাইতে পারে। আজকের পৃথিবীতে মুসলমানদের সংখ্যা সবচাইতে বেশি, সব ধর্মের চাইতে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু মুসলমান বিজয়ী না পরাজিত? কারণ এত বড় সংখ্যা হওয়া সত্ত্বেও মুসলমানদের মাঝে ঐক্য নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। পাশের ঘরওয়ালার সাথে আমার দূরত্ব, পাশের দোকানদারের সাথে আমার দূরত্ব, এক মসজিদের মুসল্লিদের সাথে আরেক মসজিদের মুসল্লিদের মিল নাই, এক মাদ্রাসার সাথে আরেক মাদ্রাসার মিল নাই। একই কাজের লোক
এই এলাকার কাজের লোকের সাথে ওই এলাকার কাজের মিল নাই, পাশের এলাকার সাথে এই এলাকার মিল নাই। সবাই শুধু নিজেকে শ্রেষ্ঠ, নিজেকে দামি, তার ঝামেলা, তার অসুবিধা এগুলা নিয়ে দিন শেষ করে দিচ্ছে। এক জায়গায় 10 জন মানুষ একত্রিত হয়, 10 জন মানুষের মধ্যে ঐক্য থাকে না, ঠিক কিনা? ভাই, এই গণতন্ত্র, অভিশপ্ত গণতন্ত্র আমাদেরকে আলাদা আলাদা করে ফেলছে। কেমন আলাদা করেছে? এক পাতিলে খায় 5 জন মানুষ। এই গণতন্ত্র নামক ভয়াবহ ইহুদি রাষ্ট্র ব্যবস্থা এক পাতিলে 5 জন খাওয়া মানুষকে আলাদা করেছে। 5 জনের মধ্যে 2 জন বিএনপি, 2 জন আওয়ামী লীগ, 1 জন জাতীয় পার্টি। 5 জনের দল কয়টা? 3টা দল কয়টা? 3টা। এই 5 জনের রাস্তায় গিয়া বিএনপি আওয়ামী লীগের পিঠায়, আওয়ামী লীগ বিএনপিদের পিঠায়। আবার এটা তো ছিল এরপর আমরা ইসলামী দলগুলোর আভ্যন্তরীণ এক অবস্থা, এক দল আরেক দলকে গালিয়ে আছে। সবার আমি মুসলমান, কি পরিচয়? আমি মুসলমান। সারা পৃথিবীর যে কালিমাওয়ালা সে আমার ভাই, যে কালিমাওয়ালা সে আমার ভাই। আহা, যে আয়াত তেলাওয়াত করেছি সাহাবায়ে কেরামের কথা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে বড় ভাগের 2টা ভাগ ছিল, বড় ভাগ আনসার আর মুহাজির। আনসার আর মুহাজির। মুহাজির যারা হিজরত করে, আমার কথা আপনারা বুঝতেছেন ভাই? আমি জীবনে একটা টার্গেট নিয়েছি, সামনে যা আলোচনা হবে শুধু এটাকে ফোকাস করি। আমি আমার জীবনের সব আলোচনায় একটা জিনিস ফোকাস করতাম, সেটা হলো ঈমান। ভাই তুমি যা করো ঈমানদার হয়ে যাও। কারণ আমি জানি অনেক সমস্যা, অনেক গুনাহ, অনেক নাফরমানি, কিন্তু একজন মানুষ যদি ঈমানটাকে শক্ত করে ধরে আল্লাহর কাছে চলে যায়, যত বড় গুনাহগার হোক, যত বড় নাফরমান হোক, ঈমানটা যদি নিয়ে আল্লাহর কাছে যায়, ওই লোকটা 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়। ঈমান, ঈমান, ঈমান। আর আরেক জিনিস এখন ফোকাস করতে চাইতেছি, সেটা হলো সারা পৃথিবীর মুসলমান আমার ভাই, সারা পৃথিবীর মুসলমান আমার ভাই। কোন মুসলমানের সাথে আমার বিদ্বেষ থাকবে না, কোন মুসলমান ভিন্ন স্বার্থে, দুনিয়াবি স্বার্থে আমার বিদ্বেষ থাকবে না, দলীয় স্বার্থে বিদ্বেষ থাকবে না। কি এক সংঘাত শুরু হয়েছে! 16টা বছর পর্যন্ত একটা প্রতীক সামনে রেখে, 16টা বছর পর্যন্ত একটা দলের ব্যানার সামনে রেখে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে, অসংখ্য মুসলমানকে লাঞ্ছিত করা হয়েছে, স্ত্রীদেরকে স্বামীহারা বিধবা করা হয়েছে, সন্তানগুলোকে এতিম করা হয়েছে। একটা নাম্বার, একটা প্রতীক, একটা ব্যানারকে সামনে রেখে সেটার পতন ঘটেছে। ও মুসলমান, আর সেই কালো অধ্যায়ে ফিরে যেও না। আর কোনো প্রতীক, আর কোনো দল, আর কোনো ব্যানারকে সামনে নিয়ে মুসলমান হয়ে, কালিমাওয়ালা হয়ে আরেক কালিমাওয়ালার বুকে ছুরি মেরো না, মেরো না, মেরো না। দল তো পিছনে ছোড় দো, দলকে নিজের পিছনে ভাড়া দাও। দল আমাদের আসল পরিচয় না, আসল পরিচয় আমরা মুসলমান। কিয়ামতের ময়দানে ये सवाल नहीं किया जाएगा, कियामतेर मैदाने प्रश्न होगा ना दुनिया में तुम क्या थे? बीएनपी थे? दुनिया में तुम क्या थे? जमात इस्लामी थे? कियामतेर मैदाने 5টা সওয়াল হবে, আমাদের একটাও আছে দল নিয়ে। বলেন না, দল নিয়ে কোনো প্রশ্ন আছে? কিয়ামতের ময়দানে এমন কোনো কথা আছে যে কিয়ামতের ময়দানে আজকে যারা চরমনের লোক আছে দাঁড়াও? কি বলেন? আমি ইসলামী দল দিয়ে উদাহরণ দিয়েছি, অন্য দল দিয়ে উদাহরণ দিতে আমার অনেকে কষ্ট করে, ওই উদাহরণ না দেই। কি বলেন? দাঁড়াও, চরমনের যারা আছে দাঁড়িয়ে যাও, তোমরা সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কর না? হ্যাঁ, এই জামাত ইসলামের কারা আছে দাঁড়াও, তোমরা সবাই জামাত ইসলাম করতা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই বিএনপি যারা করতা দাঁড়াও, বিএনপির সদস্যরা কোথায়? দাঁড়িয়ে যাও, তোমরা সবাই বিএনপির পতাকাটা হাতে নাও, ফেরেশতার পিছনে পিছনে চলে জান্নাতে চলে যাও। আছে কোন আলাপ? কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে, ঈমানদার কারা? দাঁড়াও। কি বলবে? ঈমানদার কারা? দাঁড়াও। কালিমাওয়ালা কারা? দাঁড়াও। তাকওয়াওয়ালা কারা? দাঁড়াও। এই কারণে আমার ভাই, দুনিয়াতে চলার জন্য অনেক কিছু করা লাগে, অনেক
কিছু আমরা করি, এগুলো এই দুনিয়াতেই আছে, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আমার ধর্মীয় পরিচয় দুনিয়াতে আছে, এখানেই শেষ হয়ে যাবে। কি বলে এই রাজনৈতিক পরিচয় কবরের মধ্যে কাজে লাগবে, মৌতের সময় কাজে লাগবে, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। দুনিয়াতে চলার জন্য আমরা অনেক কিছুই লাগে, অনেক কিছুই করি দুনিয়ায় চলার জন্য, এগুলো এখানে শেষ হয়ে যায়। এগুলো জীবনের মূল উদ্দেশ্য না। এ কারণে এই সকল পরিচয় দিয়ে আর কেউ আল্লাহর ওয়াস্তে কারো উপরে জুলুম করো না, অন্যায় করো না, আখিরাত বরবাদ হয়ে যায়। বলতেছিলাম আনসার আর মুহাজির সাহাবা দুই দল। মুহাজির যারা মক্কা থেকে ইম্পোর্ট করে মদিনায় গিয়েছে, এই মুহাজিররা মদিনায় গেছে খালি হাত, তাদের কোনো সহায় সম্পত্তি টাকা পয়সা কিছু নাই, কারণ সব সম্পদ মক্কায় রেখে আসছে। যাওয়ার পরে মদিনায় যারা ছিল তারা হলো আনসারী সাহাবা। আল্লাহ রাসূল একজন মুহাজিরকে আরেকজন আনসারীর সাথে ভাই বানায় দিয়েছে। আল্লাহু আকবার, ভাই বানায় দিয়েছে, একজন মুহাজির একজন আনসার। তো মুহাজির যারা এরা মদিনায় আসছে, এদের তো থাকার জায়গা নাই, ভাত খাওয়ার প্লেট নাই, ঘুমানোর জায়গা নাই, টাকা পয়সা নেই, চলবে কিভাবে? তো ওই যে ভাই বানায় দিয়েছে আনসারদের সাথে, সব আনসারী, একজনও বাদ ছিল না। সব আনসারী তার যা সম্পত্তি আছে, যেই মুহাজিরকে তার ভাই বানানো হয়েছে, ওই সম্পত্তির অর্ধেক তার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কাকে স্যাক্রিফাইস কাকে বলে? স্যাক্রিফাইস কাকে বলে? আমরা তো কি স্যাক্রিফাইস করব? আমরা তো এক সেকেন্ড সময় স্যাক্রিফাইস করতে জানি না। একটু হাসি দিয়ে কথা বলবো একজন ভাইয়ের সাথে, হাসিটা দিতে জানি না। আসসালামু আলাইকুম বলবো, আসসালামু আলাইকুম বলতে পয়সা খরচ হয় না। দলীয় বিভেদের কারণে, স্বাভাবিক সামান্য বিভেদের কারণে তার দিকে চেহারার দিকে তাকায় সালামটা দিতে পারি না, ঠিক কিনা? স্যাক্রিফাইস সাহাবায়ে কেরাম কেমন করেছেন? সকল সম্পত্তি অর্ধেক দিয়ে দিয়েছেন। আর যেই সাহাবীর দুইজন স্ত্রী ছিল, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইজন স্ত্রী ছিল। আব্দুর রহমান ইবনে আউফকে ওনার ভাই বানানো হয়েছে মুহাজির। আব্দুর রহমান ইবনে আউফকে ডাকা বললেন, তোমাকে তো আমি সম্পত্তির ভাগ দিলাম, কিন্তু একজন জুয়ান পুরুষের তো স্ত্রী লাগে, এখন তুমি বিবাহ কিভাবে করবা? বিবাহ করার জন্য তো আরো কিছুদিন সময় লাগবে। আমার দুই স্ত্রী আছে, দুই স্ত্রীকে তোমার সামনে পেশ করতেছি, যাকে পছন্দ হয় তাকে বলো, ইশারা দিয়ে দেখায় দাও, তাকে আমি তালাক দিয়ে দেবো, তুমি তাকে বিবাহ করে তোমার স্ত্রী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ইয়ে থে সাহাবা, এদেরকে সাহাবী বলা হয়। মুসলমানের জন্য স্যাক্রিফাইস কিভাবে করতে হয়, সবাই কম স্যাক্রিফাইসের ঘটনা আমার ধ্যানে আসতেছে। সাহাবায়ে কেরাম কিভাবে তার আরেক ভাইকে বানানো দিয়েছে, এভাবে চলতেছিলেন। সব আনসাররা তাদের সম্পত্তি, যার দুইটা ঘর ছিল, একটা ঘর মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। দুইটা বাগান ছিল, একটা বাগান মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। দুইটা প্লেট ছিল, একটা প্লেট মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। দুইটা কম্বল ছিল, একটা কম্বল মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। যার একটা ঘর, একটা ঘরের মাঝখানে পার্টিশন দিয়ে ঘরের অর্ধেক মুহাজিরকে দিয়েছেন, অর্ধেক নিজের কাছে রেখেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই চিত্রটা ফুটে তুলছেন এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ ad-দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফী সুদূরিহিম হাজাতান মিম্মা উতু। আল্লাহ বললেন, আমার প্রিয় বান্দা আনসার সাহাবা, ওয়াল্লাযীনা তাবাওয়াউ ad-দার, যারা আগে থেকে এই মদিনার মধ্যে ছিল, ওয়াল ঈমান, এবং যারা আমার নবী মুহাম্মদ মদিনায় আসার আগেই যারা ঈমানদার হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল যখন মদিনায় প্রবেশ করেন, ওই সময় অসংখ্য মদিনার সাহাবীরা আগে থেকেই ঈমানদার হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ ad-দার, যারা আগে থেকেই মদিনায় বসবাস করত, ওয়াল ঈমানা, এবং আগে থেকেই তারা ঈমানদার হয়ে গিয়েছিল। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা
হিজরত করে তাদের কাছে এসেছে, তারা তাদের অন্তরের গভীর থেকে তাদেরকে মহব্বত করে। মুহাজিরদেরকে তারা অন্তরের গভীর থেকে মহব্বত করে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তারা তাদের সম্পত্তিতে অংশ আর ওই মুহাজির সাহাবাদেরকে দিয়েছে। এই দেওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নাই। খাইরে আগে 2টা বাগান ছিল, এই মুহাজিররা আমলের কারণে একটা বাগান নাই হয়ে গেল। কি করলাম, কি কর? হ্যাঁ হ্যাঁ, ওই সময় হুজুরের বয়ান শুননা জজবার কইরা দিয়া দিছিলাম তারে, 2টা দোকানের একটা দিয়া দিছিলাম, বুঝতে পারি নাই হুজুরের বয়ান করছে জজবারটা দিয়া দিছি। এখন তো দেখতেছি সারা ভুলটাই করছিলাম। কি কর? আছে না নাই? আহা, তাদের অন্তরের কোনো আক্ষেপ নাই। আচ্ছা, ঘটনা কি করছে শুনুন। এই আয়াত নাযিল কেন হয়েছে, ঘটনা কি করছে? এভাবে চলতেছিল। 3 বছর চলার পরে একটা ঘটনা ঘটে। 3 বছর চলার পরে মদিনার মধ্যে 3 দল ইহুদি বসবাস করত। 3 দলের মধ্যে একদল ইহুদির নাম হলো বনু নজির, অনেক টাকা পয়সার মালিক। তাদের এলাকাটা হচ্ছে অনেক দামি, রেসিডেন্সিয়াল এরিয়া, অনেক দামি এলাকা। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে অভিযান চালাইলেন। ওই পুরাটা এলাকা মুসলমানদের হাতে চলে আসছে। ধরেন পুরা গুলশান এলাকা, বনু নজির নামক ইহুদিরা ওখানে বসবাস করে, ওই পুরা গুলশান এলাকাটা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে চলে আসছে। পুরা গুলশান এলাকাটা বিজয় হয়ে গেছে। গুলশান এলাকার মধ্যে কয়েকশো দামি দামি অ্যাপার্টমেন্ট, 8 তলা 10 তলা বিশাল বড় বড় ভবন আছে। এখন এই গুলশান এলাকাটা আল্লাহ রাসূল ভাগ করে দিবেন, বুঝানোর জন্য বলতেছি, ভাগ করে দিবেন। কাদেরকে ভাগ করবেন এটা নিয়ে আলোচনা। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আনসাররা তো মদিনার লোক, আগে থেকে জায়গা জমি সহায় সম্পদ আছে, কিন্তু আমার মুহাজির সাহাবারা হলেন দরিদ্র, খালি হাতে মক্কা থেকে আসছে। তারা তো এতদিন না থাকার কারণে ভাগে ছিল, আনসারদের সম্পত্তি ব্যবহার করেছে। এখন যেহেতু অনেক জায়গা জমির হাতে আসছে, এগুলো যদি মুহাজিরদেরকে দিয়া দেই তাহলে মুহাজিররাও সচ্ছল হয়ে গেল। এটা আল্লাহ রাসূল মনে মনে ভাবছেন। এখন এই পুরো এলাকা বিজয় করার মধ্যে আনসারও শরীক ছিল, মুহাজিরও শরীক ছিল। 2 দলকে সমান ভাগ না করে দিয়ে যদি এক দলকে দেয়, স্বাভাবিক নিয়মে তো আরেক দলের মনে কষ্ট আসতে পারে। কি কম, 2 জনেই তো মিছিল করলাম, কি 100 স্লোগান দিলাম, ওমা শেষে গিয়া দেখলাম স্টেজ থেকে পোটলা দিল বিরিয়ানি, 2 জন রে হেডটা গরুর গোস্তের, আমারটা কিলিকা মুরগি। কি কর, লাগে না লাগে না? বিরিয়ানির পোটলা দোনোজনেই পাইছে, হেডটা কেন মুরগির, আমারটা কেন মুরগির বিরিয়ানি আর হেডটা কেন গরুর মাংসের বিরিয়ানি? এটা নিয়ে সংঘাত হয়। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আগে একটু আনসারীদের সাথে পরামর্শ করা দরকার। পরামর্শ না করে যদি সব বিল্ডিং গুলো মুহাজিরদেরকে দিয়া দেই, আনসারদের মনের মধ্যে কষ্ট লাগতে পারে। আল্লাহ রাসূল আনসারী সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার আনসারী সাহাবারা, তোমরা আমার প্রাণের সাহাবা। আমার মুহাজির সাহাবারা যখন মদিনায় এসেছিল, তোমরা তোমাদের সম্পত্তির অর্ধেক তাদেরকে ভাগ করে দিয়েছ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গনিমতের সম্পদ দিয়েছেন, অনেকগুলো ভবন এবং জায়গা জমি দিয়েছেন। তোমরা যদি অনুমতি দাও, আমি সবগুলো ভবন মুহাজিরদেরকে ভাগ করে দেই, তাহলে তোমরাও সচ্ছল হয়ে যাবে, তারাও সচ্ছল হয়ে যাবে, তারা তাদের সম্পদ নিয়ে চলতে পারবে, তোমাদের আর ডিস্টার্ব হবে না। আনসার সাহাবীরা বলে, হুজুর আপনি সবটাই মুহাজিরদেরকে দিতে পারেন, তবে আমাদের একটা শর্ত আছে। আমাদের একটা কি আছে? আপনারা কি করেন মনে মনে শর্তটা আমরা হলে কেমন হতো? হুজুর হ্যাঁ করতে, আপনি যখন চাইছেন বাধা দিয়েও লাভ নাই, আপনি দিবেনই। আমরা যদি হইতাম শর্তটা কেমন হইতো? ওই যে গুলশানের মাঝখান দিয়ে যে একটা পুষ্করির উত্তর দ্বারের বিল্ডিং গুলো আমাদের দিতে হবে। কি কর, এরকম একটা শর্ত হইতো না? ওই পাশে দিয়ে আমাদের বাকি হারে দেওয়ার সুবিধা নেই, আমার আপত্তি নেই, এরকম কথাবার্তা আসতো। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি শর্ত আছে বলো? আনসার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বনি নদীর সবগুলো ভবন তাদেরকে দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে। মুহাজিররা যখন মদিনায় এসেছে,
মদিনায় আসার পরে আমরা তাদেরকে আমাদের যাদের দুইটা ঘর ছিল একটা ঘর দিয়েছিলাম, যার একটা ঘর ছিল অর্ধেক দিয়েছি, একটা বাগান ছিল অর্ধেক বাগান দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদগুলো তাদেরকে দিয়েছিলাম আল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসা? আল্লাহকে খুশি করার জন্য দিয়েছিলাম। ওগো আল্লাহর নবী, আজকে যদি তারা বড় নজিরের সম্পদ পেয়ে যায়, তারা সচ্ছল হয়ে যাবে, আমাদের ওই জায়গা জমিনের আর তাদের প্রয়োজন হবে না। আমরা আপনার কাছে শর্ত দিতে চাই, নতুন ভবন পাওয়ার পরে তারা যেন আল্লাহর জন্য যে সম্পদ তাদেরকে দিয়েছিলাম এগুলো যেন আমাদেরকে ফেরত না দেয়। এগুলো আমাদেরকে তারা ফেরত দিতে পারবে না। যদি আমাদেরকে ফেরত না দেয় তাহলে সব তারা নিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। ये सहाबा, ये अंसार, ये मुहाजिरीन, ये मुसलमान आए हाय एक এলাকা নিয়ে কামরা কামরি, এক এরিয়া নিয়ে কামরা কামরি, সাইট নিয়ে কামরা কামরি, অঞ্চল নিয়ে কামরা কামরি, রুট নিয়ে কামরা কামরি, শুধু স্বার্থের কারণে তাজা মানুষগুলোকে মেরে ফেলা হয়, দুশ্মনী করা হয়, ঘৃণার চোখে দেখা হয়। কোথায় ইমানি ভ্রাতৃত্ব, কোথায় দিনী ভ্রাতৃত্ব, কোথায় মুসলমানের পারস্পরিক সম্পর্ক? ও মেরে ভাই, সর্বশেষ আমরা সবাই মুসলমান, আমরা সবাই এক উম্মত, আমরা সবাই কালিমাওয়ালা। পৃথিবীর কোন মুসলমানের প্রতি দলীয় কারণে, ব্যানারের কারণে, আঞ্চলিকতার কারণে, ভাষার কারণে, স্ট্যাটাসের কারণে আমার কখনো কোনো দূরত্ব থাকবে। সব কালিমাওয়ালা আমার ভাই, বলতে পারবেন? বলেন, সব কালিমাওয়ালা আমার, সব কালিমাওয়ালা আমার ভাই। আমরা সব কালিমাওয়ালা এক ইমানদার, এক আল্লাহর বান্দা। ভাই ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি ভ্রাতৃত্বের উপরে জীবন কাটানোর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।